হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা করব প্রয়োগ 9 থেকে। ঠিক আছে? প্রয়োগ 9 কি বলছে? বার্ষিক 5% সরল সুদের হারে 2003 সালে 1 জানুয়ারি থেকে 8 আগস্ট পর্যন্ত 5,000 টাকা ধার নিলে সুদ ও আসলের পরিমাণ কত হবে হিসাব করে লিখি। এখানে একটা জিনিস নজর দেওয়ার আছে। আগে আমরা কি করছিলাম, মানে বছর বলে দিচ্ছিল, ঠিক আছে, 1 বছর 2 বছর বা এরকম আমাদেরকে বলে দিচ্ছিল, আমরা কি করছিলাম সেই জায়গাতে বছরটা ডাইরেক্ট বসিয়ে দিচ্ছিলাম। কিন্তু এখানে আমাদেরকে হিসাব করতে হবে, এখানে আমাদেরকে হিসাব করতে হবে দিন। ঠিক আছে? দিন হিসাব করে তারপরে সেটাকে ডিভাইড ডিভাইড করতে হবে 1 বছরে কতগুলো দিন, সেখান থেকে আমরা বছর পাবো। ঠিক আছে? তাহলে দেখো, এখানে একটি জিনিস লেখা হয়েছে, 2003 সাল লিপ ইয়ার নয়, তাই ফেব্রুয়ারি মাস 28 দিন। তাহলে এটাও মনে রাখতে হবে, ফেব্রুয়ারি মাসটা 28 দিন নিতে হবে না 29 দিন নিতে হবে, সেটা সালটা, সেই জন্য এখানে সালটা দেওয়া আছে। ঠিক আছে? তাহলে জানুয়ারি মাস 31 দিন, ফেব্রুয়ারি 28 দিন, মার্চ 31 দিন, এপ্রিল 30 দিন, মে 31 দিন, জুন 30 দিন, জুলাই 31 দিন, আগস্টের 7 দিন। দেখো, এখানে বলেছে 8 আগস্ট পর্যন্ত। 1 জানুয়ারি থেকে আমরা ধরেছি 7 আগস্ট পর্যন্ত, কারণ 8 তারিখে সে কি করছে, সুদ সমেত টাকাটা মানে ফেরত দিয়ে দিচ্ছে, তাই আমরা আগস্টের 7টা দিন নিচ্ছি। যে দিন টাকাটা ফেরত দিচ্ছে সেই দিনটি আমরা ধরছি না। মনে থাকবে, নাহলে দেখবে এদিকেও 1 তারিখ থেকে ধরে নেবে, ওদিকেও 8 তারিখ পর্যন্ত 8 দিন হয়ে যাবে। তাহলে আমাদেরকে একদিন, যেদিন টাকাটা ফেরত দেবে সেদিন আমরা সেই দিনটাকে ধরবো না, যেদিন থেকে টাকাটা ধার নিচ্ছে সেই দিন থেকে ধরবো। ঠিক আছে? তাহলে 219 দিন হচ্ছে, 219/365, এটা কাটাকাটি করলে 3-এর 5 বছর হয়। এবারে গণিতের ভাষায় সমস্যা যেভাবে আমরা করি সেইভাবেই করব। 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা, 5,000 টাকায় 3-এর 5 বছরের সুদ কত? 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা হয়ে গেল। ঠিক আছে? এবারে আমরা যেরকমভাবে অঙ্ক করি, মানে গণিতের ভাষায় সমস্যাটি করি, সেইভাবেই আমরা সমস্যা করব। কিন্তু এখানে যেহেতু আমাদেরকে কি দিনটা বলা আছে, সেই জন্য আমরা কি করব, দিনগুলির থেকে আমরা সবগুলি যোগ করে আগে বছর করে নেব। ঠিক আছে? তাহলে গণিতের ভাষায় সমস্যা এখানে কি আছে? আসল, সময় আর সুদ। আসল 100 টাকায় 1 বছরের সুদ হয় 5 টাকা। আর তাহলে 5,000 টাকায় 3-এর 5 বছরের সুদ কত হবে? তাহলে 100 টাকায় 1 বছরের সুদ 5 টাকা। 1 টাকায় 1 বছরের সুদ কম হবে না বেশি হবে? কম হবে, তাহলে 5/100। ঠিক আছে? 5,000 টাকায় 1 বছরের সুদ এর থেকে বেশি হবে, 5/100 গুণিত 5,000 টাকা। এবারে 5,000 টাকায় 3-এর 5 বছরের সুদ কত হবে? এটা গুণিত 3-এর 5, 5-এর 100 গুণিত 5,000 গুণিত 3-এর 5, এত টাকা হবে। ঠিক আছে? তা 5 5 এখান থেকে ক্যান্সেল আউট করব, এটা কাটাকাটি করব, তাহলে 5 3-এ 15 আর একটা শূন্য, মানে 150 টাকা, এত টাকা সুদ হবে। ঠিক আছে? অন্যভাবে এভাবে করতে পারো, PRT/100 করে এখানে আমরা যেরকমভাবে বসাতাম টি সময়টা, সেটা 3-এর 5 বছর হবে। ঠিক আছে? এরপরে দেখো প্রয়োগ 10, এটা নিজে করি। নিজে করতে হবে। এখানে 500 টাকায় 3 বছরের মোট সুদ আর সুদ আসল কত হবে? দেখো, এখানেও সুদ আসল বের করেছে। 500, 500 টাকা নয়, এটা 500 হবে না, 5,000 হবে, একটা শূন্য আর হবে, এটা প্রিন্টিং মিস্টেক। ঠিক আছে? এখানে 5,000 প্লাস 150, তাহলেই 5,150 হবে। তাহলে এখানে 500 টাকায় 3 বছরে 6.14% সুদের হারে মোট সুদ আর সুদ আসল কত হবে? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রয়োগ 10। গণিতের ভাষায় সমস্যাটি হলো, 'আসল,
সময় আর সুদ। এখানে সুদের হার 6.14% মানে কি 100 টাকায় 1 বছরের সুদ 6.14 টাকা মানে 6 4 24 একে 25 4 টাকা। ঠিক আছে, তাহলে 500 টাকায় 3 বছরের সুদ কত হবে? 500 টাকায় 3 বছরের সুদ কত? ঠিক আছে, তাহলে এটা আমরা বের করছি। 100 টাকায় 1 বছরের সুদ, অন্যভাবে করতে পারি, PRT/100, 25/4 টাকা। 1 টাকায় সুদ কম হবে, তাহলে 25/4 /100 মানে এটা নিচে 100 গুণ করছি। ঠিক আছে, 500 টাকায় 1 বছরের সুদ 25/4 গুণিত 100 গুণিত 500 হবে, বেশি হবে। আর এখানে 3 বছরে আরও বেশি হবে, তাহলে 500 টাকায় 3 বছরে 3 বছরের সুদ হয় 25/4 গুণিত 100 গুণিত 500 গুণিত 3। ঠিক আছে, তাহলে কত হবে? 25 5 25 3 75, আচ্ছা, 25 আর 15 এখানে আমরা গুণ করছি। 5 5 25, হাতে থাকে 2, 5 2 10, 2 12, আর 5 1 5, 2 1 2, তাহলে 5 5 2 7, 2 আর 1 3, 375/4, 375/4। এটা আমরা রাখলে পারতাম, 4টে দিয়ে কাটাকুটি করলে পারতাম, কিন্তু হতো না তো মনে হয়, না হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, যেটা করেছি, এবারে 4 দিয়ে ভাগ করব 375কে, তাহলে 4 9 36, 15, 4 3 12, 30, এটা একটা দশমিক, 4 7 28, তারপরে 20, 4 5 20। ঠিক আছে, তাহলে 93.75 টাকা। খেয়াল করে দেখবে, 93-এর পরে, দশমিকের পরে আমরা কিন্তু 75 বলবো না, কি বলবো? 75। ঠিক আছে, তাহলে সুদ হলো, এখানে কি বলেছে? মোট সুদ। অতএব মোট সুদ সমান 93.75 টাকা, এবং সুদ আসল কত হবে? 500 প্লাস 93.75 এত টাকা সমান 593.75 টাকা। ঠিক আছে, এরপরে 2-এর দাগ, 146 টাকায় একদিন সময় আর 2.12% বার্ষিক সরল সুদের হার। তাহলে এখানে গণিতের ভাষায় সমস্যাটি হলো আসল, সময় আর সুদ 2.12% মানে 100 টাকায় 1 বছরের সুদ 2.12 মানে 5/2 টাকা। আর 146 টাকায় একদিন, একদিন মানে কত? 1/365 তাই না? তাহলে 146 টাকায় 1/365 বছরে, সময়টা কিন্তু আমরা বছরে নিচ্ছি, এর সুদ কত? ঠিক আছে, তাহলে 100 টাকায় 1 বছরের সুদ 5/2 টাকা, 5/2 তো দেখো, তাহলে 1 টাকায় 1 বছরের সুদ কত হবে? 5/2/100 মানে 2-এর সঙ্গে 100 গুণ করব, তাহলে 146 টাকায় 1 বছরের সুদ হবে 5/2 গুণিত 100, আর
2 গুণিত 100 লিখলাম, এটা পুরোটা গুণ করব 146-এর সঙ্গে। আবার 146 টাকায় 1-এর 365 বছরের সুদ হয় 5/2 গুণিত 100, পুরোটা গুণিত 146 গুণিত 100, 1/365। আচ্ছা, 365 আর 146 কাটাকাটি যেতে পারে? দুইয়ে আমরা কাটতে পারি 73। 73 5-এ হবে এটা। 5 3 15, 5 7 35, 1 36, হ্যাঁ, সমান 1-এর 100 টাকা, মানে 0.01 টাকা। তাহলে মোট সুদ হবে 0.01 টাকা, আর সুদ আসল হবে 146 প্লাস 0.01 টাকা, সমান 146.01 টাকা। সরি, এরপরে দেখো 4,565 টাকা 2 বছর 6 মাসে 4% সুদে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা 3 নম্বর প্রশ্ন। এটা 3 নম্বর। আসল, সময় আর সুদ। এখানে কত পার্সেন্ট বলেছে? 4%। মানে 100 টাকায় 1 বছরের সুদ 4 টাকা। তাহলে 4,565 টাকায় 2 বছর 6 মাস, মানে 2 পূর্ণ 1 2, 6/12 মাস করতে হবে না? 2 পূর্ণ 6/12, মানে 2 পূর্ণ 1 2, মানে এটা কত হয়ে যাবে? 5-এর 2 বছরে সুদ কত? ঠিক আছে, তাহলে এটাই আমরা বের করব। 100 টাকায় 1 বছরের সুদ 4 টাকা। 1 টাকায় 1 বছরের সুদ হবে 4-এর 100 টাকা। 4,565 টাকা 1 বছরের সুদ হবে 4/100 গুণিত 4,565, আর 4,565 টাকায় 5-এর 2 বছরের সুদ হবে 4/100 গুণিত 4,565 গুণিত 5-এর 2। 2 2 4, 5 2 10, মানে 4 5 6 5 0 হবে, ডিভাইডেড বাই 100, মানে 456.50 এত টাকা হবে। বুঝতে পারছো? শূন্য থাকলে ক্যালকুলেশন করতে কত সুবিধা। দেখো 5 2 10 হলো, এবারে 10 গুণ করব এর সঙ্গে, মানে এই সংখ্যাটির পেছনে আর একটা শূন্য বসবে, ডিভাইডেড বাই 100। তাহলে ডিভাইডেড বাই 100 মানে দুটি সংখ্যার পরে দশমিক বসবে, বাস বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে মোট সুদ কত হলো? মোট সুদ সমান 456.50 টাকা। আর সুদ আসল কত হবে? সুদ আসল সমান 4,565 প্লাস 456.50 এত টাকা। তাহলে কত হবে? 4,565। এটা তোমরা রাফ এদিকে করবে, আমার এখানে একটু জায়গা খালি ছিল তাই এখানে করছি। 456.50। তাহলে এখানে এদিকে 0.5 থাকবে, 6 5 11, 6 5 11, 1 12 2, 5 4 9, আর 1 10 0, 4 1 5। তাহলে 5,021.5 টাকা সমান 5,021.50 টাকা। 5 শূন্য লিখতে পারো, শুধু 5 লিখতে পারো। ঠিক আছে, এরপর আছে প্রয়োগ 11।
আমি বার্ষিক 6% সরল সুদের হারে 500 টাকা 2 বছরের জন্য ব্যাংকে রেখে কিছু টাকা সুদ পেলাম, ওই ব্যাংকে 400 টাকা কত সময়ের জন্য রাখলে একই সুদ পাবো? মানে সুদের পরিমাণটা সমান হবে। সেটা আমরা কি করে করব? 6% সুদের হারে 500 টাকা 2 বছরের জন্য ব্যাংকে রেখে কত সুদ হবে সেটা আমরা এখান থেকে বের করে নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা PRT/100 করে করব। প্রয়োগ 11। যেহেতু এটা করে দেওয়া আছে তাই আমরা PRT/100 করে মানে এখান থেকে বের করব। তাহলে সুদের পরিমাণ, তাহলে 6% সুদের হারে 500 টাকা 2 বছরের সুদ সমান 6% PRT/100, তাহলে 500 টাকার আর মানে 6%, টি মানে 2 বছর বাই 100। কাটাকাটি করলাম, 5 6 30, 2 60 টাকা। এবারে সুদ হবে 60 টাকা। তাহলে কত সময়ের জন্য রাখলে টি এর মান কত হবে? ঠিক আছে। তাহলে 400 টাকা কত সময়ের জন্য রাখলে একই পরিমাণ সুদ পাবো? সেই 6% সুদের হারে। ঠিক আছে। তাহলে সুদ এখানে 60 টাকা হবে। মনে করি সময় সমান টি বছর। তাহলে সুদ 60 টাকা হবে কত বছরে? পি এর মান কত? সেই 500 টাকা না, 400 টাকা। ঠিক আছে, 400 টাকা আর সেই 6% সরল সুদে টি, এই টি এর মানটা আমাদেরকে বের করতে হবে। তাহলে সমাধান করি, এটা কাটাকাটি যাবে, 4 6 24, টি সমান 60। তাহলে টি এর মান কত হবে? 60/24। মানে এখানে কত হয়েছে? 12 5 60, 12 12 2 24, মানে 2 পূর্ণ 1 2, মানে 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস। বুঝতে পারছো কিভাবে আমরা করছি? এটাকেই গণিতের ভাষায় সমস্যার সমাধান করলে এভাবে আমরা, এই যে 60 হয়ে গেল, 60/24 করে 2 পূর্ণ 1 2 বছর হয়ে গেল। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার ও মোট সুদ অপরিবর্তিত থাকলে আসল আর সময় সরল সম্পর্কে থাকে। আসল বাড়লে সময় কি মানে কি হবে? আচ্ছা, বার্ষিক সরল সুদের হার ও মোট সুদ অপরিবর্তিত থাকলে মানে আসলটা এটা ব্যস্ত সম্পর্কে থাকবে। আসলটা যদি বাড়ে তো সময়টা কমবে, তাই না? আসল বাড়লে সময় কমবে এবং আসল কমলে সময় বাড়বে, এটা ব্যস্ত সম্পর্কে থাকে। ঠিক আছে। আশা দেবী বার্ষিক 6% সরল সুদের হারে 4 বছরের জন্য ব্যাংকে কিছু টাকা রেখেছিলেন। ওই সময় পরে তিনি মোট 240 টাকা সুদ পেলেন। হিসাব করে দেখি কত টাকা ব্যাংকে রেখেছিলেন, মানে আসল কত। এখানে দেখো গণিতের ভাষায় সমস্যা করে দেওয়া আছে। আমরা কি করব? আমরা এখানে সূত্র ধরে করব। আমরা মনে করব আসল সমান পি। ঠিক আছে। প্রয়োগ এটা 12। তাহলে মনে করি আসল সমান পি। পি। ঠিক আছে। তাহলে এখানে কি বলছে? সুদ পেয়েছে 240 টাকা। তাহলে PRT/100 সমান সুদ। তাহলে 240 টাকা পেয়েছে, শর্তানুসারে এটা লিখে দিই, পি আর আর এর মান কত? সুদের হার 6%, 4 বছরের জন্য। ঠিক আছে। তাহলে 6 গুণিত 4 এখানে লিখবো, ডিভাইডেড বাই 100। এটা এখান থেকে এটা আমাদেরকে সমাধান করে পি এর মান বের করতে হবে। তার মানে 4 6 24, পি সমান 2 4 0 আর 2টো 0। ঠিক আছে। তাহলে পি সমান 2 4, 3টা 0 ডিভাইডেড বাই 24। 24 24 ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে হবে 1000। তাহলে অতএব আসলের পরিমাণ 1000 টাকা। 1000 টাকা হলো। ঠিক আছে। এভাবে বের করতে হবে। দেখো এখানে 1000 টাকা হলো। এরপরে প্রয়োগ 13। ফাঁকা ঘরে হিসাব করে লিখি। তাহলে এটাকেও আমরা কি করব? PRT/100 দিয়ে করব। আসল হচ্ছে পি। ঠিক আছে। তাহলে দুটোকেই আমরা এই শর্তানুসারে করে করব। দুটো দেওয়া আছে তো। তাহলে প্রয়োগ 13।
72 দেওয়া আছে সুদ, পি আর টি, আর এর মান কত? 4 পূর্ণ 1/2, টি 4 বছর, বাই 100। তার মানে পি গুণিত 4 বাই, না, 9/2 গুণিত 4, 7200। এবার এটা 18 পি হবে, এটা সমান 7200। এবার 7200 বাই 18 হবে 18 কত, 72 হয়। 4 না, অতএব আসল সমান 400 টাকা হলো। এটা একের দাগ হলো, এটা শর্তানুসারে এখানে লিখে দিবে, শর্তানুসারে। এবার দুইয়ের দাগও এখানে শর্তানুসারে লিখে, সুদ কত ছিল? 1 টাকা, ঠিক আছে, 1 টাকা সমান পি, আর এর মান কত আছে, টি এর মান কত আছে? 5%। টি এর মান কত আছে? 1-এর 365 বাই 100, একদিন, সেটাকে আমরা বছর করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখানে 5 কত, 5 7 3 73 হয়ে যাচ্ছে, তাহলে পি বাই 73 সমান 100। তাহলে পি সমান 73 গুণিত 100 মানে 7300, তার মানে 7300। অতএব আসল সমান 7300 টাকা, ঠিক আছে, হয়ে গেল। এরপরে প্রয়োগ 14 কি বলছে? 700 টাকা নির্দিষ্ট বার্ষিক সরল সুদের হারে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রেখে সুদে মূলে 900 টাকা পেলাম। তার মানে সুদ হলো কত? 700 মাইনাস 900 মাইনাস 700 মানে 200 টাকা। কত টাকা একই হারে একই সময়ের জন্য রাখলে 1350 টাকা পাবো, হিসাব করে লিখি। তাহলে 700 টাকা আসলে সুদ আসল হয় 900 টাকা, 1350 টাকা সুদ আসল হবে কত টাকা আসলে, ঠিক আছে। সে সেই ঐকিক নিয়মে করতে হবে। তাহলে 900 টাকা সুদ আসল, সুদ আসল হয় আসল 700 টাকা হলে 1 টাকা হবে 700 বাই 900, আর 1350 টাকা হবে 700 বাই 900 গুণিত 1350, দুটো শূন্য কাটবে। এবার এটা কাটাকাটি যাবে কি, 9 কত, 135 হবে, 9 একে 9 আর 19, 190 আর গুণিত 7। তাহলে এখানে হবে 190 গুণিত 7 করলে 7 9 63, 3 হাতে থাকছে 6, 7 6 13, তাহলে 1330 টাকা, ঠিক আছে, 1330 টাকা। 1330 তো 900 টাকা 700 টাকায় হচ্ছে, আরেকবার করে দেখি, ঠিক আছে। এখানে 700 গুণিত 1350 টাকা ডিভাইডেড বাই 900 টাকা, তাহলে 9 একে 9, 9 5-এ 45, সরি, সেই জন্যই ভুল হচ্ছিল, 150 190 আমি বের করেছিলাম মুখে মুখে, একটু ভুল হয়ে গেছিলো। দেখো এখানে 150 হলো, এবারে 5 7-এ 35-এর 5 হাতে থাকছে 3, 7 3-এ 10, 1050 টাকা, ঠিক আছে। তখন 1330 টাকা, দেখো 700 টাকায়, এটা সাধারণ বুদ্ধিতে আমি ভাবলাম যে কোথাও একটা ভুল হচ্ছে, কারণ 700 টাকাতেই আমরা 900 টাকা পাচ্ছি, 200 টাকা সুদ পাচ্ছি, কিন্তু এখানে কি মাত্র আমরা 20 টাকা পেলাম? না, হবে না, তো সেই জন্য বেশি পাবো, যেহেতু আসলটা বেশি, তাই, ঠিক আছে। এটাও প্রয়োগ 15, কত টাকা বার্ষিক 7.5% সরল সুদের হারে 8 বছরে সুদে আসলে 5160 টাকা হবে, হিসাব করি, ঠিক আছে। তাহলে মোট সুদ, এখানে মোট সুদ কত হবে? সুদ আসল 100 প্লাস 60 মানে 160 টাকা, তাহলে এখানে কত হয়ে যাচ্ছে? সুদ এখানে 60 টাকা, ঠিক আছে। তাহলে 100 টাকায় সুদ আসল 160 টাকা, 5160 টাকায় কত হবে সেটা হিসাব করে দেখি। দেখো এখানেও সেই একই রকম আছে, প্রয়োগ 16, দুটি অঙ্ক আছে। এখানে বলেছে সময় 5 বছর, বার্ষিক সরল সুদের হার 3%, সুদ আসল 966 টাকা, ঠিক আছে। তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো প্রয়োগ 16।
গণিতের ভাষায় সমস্যাটি হলো আসল, সময় আর সুদ। দেখো, এখানে বলেছে 3%, মানে 100 টাকায় 1 বছরের সুদ হয় 3 টাকা। ঠিক আছে, সরি, সুদ আসল, তাহলে এখানে আমরা সুদ আসল লিখবো। এটার মতো করছি, তাহলে 5 বছরে কত হবে সেটা হিসাব করে নিচ্ছি। তাহলে 100 টাকায় 5 বছরের সুদ কত হবে, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি 15 টাকা। ঠিক আছে, তাহলে 100 টাকায় 5 বছরের সুদ হবে 3 × 5 সমান 15 টাকা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সুদাসল সমান 100 + 15 সমান 115 টাকা। তাহলে নতুনভাবে সমস্যাটি হলো আসল, সুদাসল। 100 টাকায় সুদাসল হয় 115 টাকা, 966 টাকা সুদাসল কত টাকায় হয়? তাহলে 115 টাকা সুদাসল হয় 100 টাকায়। 115 টাকা সুদাসল হয় 100 টাকায়। 1 টাকা সুদাসল হয় 100/115 টাকায়। ঠিক আছে, আর 966 টাকা সুদাসল হয় 100/115 × 966 টাকায়। তাহলে 115 আর 966 কাটাকাটি যাবে? না, যাচ্ছে না, কিন্তু এটা 8.4 হবে, মানে 966 আর দুটো শূন্য, মানে এখানে কত হয়ে যাচ্ছে? 96,600। এটাকে 115 দিয়ে আমরা ভাগ করব। ও সরি, 155 লিখলাম, 115, এটা 8-এ যাবে, 920 হবে। 460 হবে, তাহলে 4-এ এটা 460 হবে। 15 4-এ 60 হচ্ছে তো, আর একটা শূন্য, শূন্য, তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 840 টাকা। ঠিক আছে, এটা 840 টাকা হলো। এরপরে 2 নম্বর, 2 নম্বরও সে একইভাবে আমরা এখানেই করতে দেখে নিতে পারি কি 100 টাকায় 1 বছরের সুদ হয়ে যাচ্ছে 6 টাকা। তাহলে 100 টাকায় 6 বছরের সুদ কত হয়ে যাবে? 36 টাকা, 6 × 6, তাই তো? তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি 100 টাকায় 6 বছরের সুদ হবে 6 × 6 সমান 36 টাকা। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে সুদ আসল কত হবে? 100 + 36 সমান 136 টাকা। তাহলে নতুনভাবে গণিতের ভাষায় সমস্যাটি হলো আসল আর সুদাসল। 100 টাকায় সুদাসল হয় 136 টাকা, আর 136,000, আচ্ছা 136,000 এত টাকা হবে কত টাকায়? বাস দুটো শূন্য আগের দিকে বসালেই হলো। তাহলে কত হবে? 136 টাকা সুদাসল হয় 100 টাকায়। 1 টাকা সুদাসল হয় 100/136 টাকায়, আর 136,000 মানে 13,600 টাকা সুদাসল হয় 100/136 × 13,600। তাহলে এটা কাটাকাটি গেলে এটা 100 হবে, 100 × 100 মানে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে এর উত্তর হচ্ছে 10,000 টাকা। এরপরে
আমরা প্রয়োগ 17 করব। প্রয়োগ 17 আমরা পরের ভিডিওতে করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।